মেহমানের ঘরটা বড় হতে হবে। সবাই আপনার বাড়িতে এসে খাবে, আপনি খাবেন, আপনার বউ খাবে, আপনার ভাগ্নে খাবে, আপনার ভাগ্নি খাবে, আপনার বোন খাবে, আপনার দুলাভাই খাবে, আপনার বাপের যত বন্ধু বান্ধব আছে সবাই খাবে। স্ত্রী মন খারাপ করবে এটা আপনি দেখবেন না। আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। এই ছেলে, তোমার মা 16 জন মানুষের ভাত রান্না করত, তোমরা হচ্ছ 10 ভাই বোন, 2 জন কিষান কামলা 12, 2 জন ফকির ধরে নিয়ে এসেছে 14, তোমার বাপ মা 16 জন মানুষের ভাত রান্না করত। তোমার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন সমস্যা হয়নি। তোমার বাপ যখন মসজিদ থেকে বের হতো রাত এশার সালাতের পরে, তখন মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখতে একটা মুরব্বী। যে মুরব্বী কে, বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। খেয়েছেন? জি না, আমার সাথে চলেন। তা আপনার মা কোনো সমস্যা মনে করেনি। আর আপনি যদি এখন রাত এসার পরে একটা মেহমান নিয়ে যান, খালেদা জি একটা মেহমান আছে, একটু উঠো তো, আর একবারে খেপে লাল, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো, ঝামেলা পাকাও। এই কথা যদি আপনার মা শুনে নেয়, 80 বছর বয়স, ওই ঘরে বসে আছে, তাড়াহুড়া করে উঠে আসবে, থাক বেটা, থাক বেটা, থাক বেটা, বৌমাকে উঠাস না বেটা, আমি ঠিক করে দিচ্ছি, আমি গরম করে দিচ্ছি তরকারি, তুই দে ছেলেকে খেতে, মেহমানকে খেতে দে। আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, যেতেই হবে। আপনার স্ত্রীকে আমি তালাক দিতে বলিনি, তবে স্বভাব পরিবর্তন না হলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। 150 চাউল আপনার স্ত্রী রান্না করতে পাবে না। আপনার মা রান্না করতো 3 কেজি, 2 কেজি, 1.5 কেজি, আপনার স্ত্রী রান্না করবে অন্তত 1 কেজি। আপনি খাবেন, আপনার স্ত্রী খাবে, ছেলে মেয়ে খাবে, ফকির খাবে, কিষান খাবে, রাতে গরুতে খাবে। কেন 150 চাউল রান্না করলো? দুপুরে মেহমান এসেছে, তখন বলছে আপনার স্ত্রী, মাত্র 150 চাউল রান্না করেছি, মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে, কি করবে তাহলে? চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও, বিদায় করে দাও। এই নোংরা নীতি ত্যাগ করতে হবে, মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, যেতেই হবে। 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার। মেহমান খানা বৈঠক বড় যার, সুখময় জীবন তার। বাহনটা ভালো যার, সুখময় জীবন তার। স্ত্রী ভালো যার, সুখময় জীবন তার। প্রতিবেশী ভালো যার, সুখময় জীবন তার। দক্ষজনক জীবন, প্রতিবেশী খারাপ যার। কিভাবে? আপনার বাচ্চাটা এভাবে পানি চালিয়ে দিয়েছে ভাত খাওয়ার পরে, পানিটা যে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে, এই যে লেগে গেল, একবারে মনে হচ্ছে যে প্রতিবেশীর মহিলাটা বস্তির মহিলা, কি যে মুখে আসে, আর কিছু বাধা নাই, খালি বলছে। ভালো নয়। প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে, কথাই ঠিক। আপনার স্ত্রী মুখ খুলতে পাবে না। এই মেয়ে শুনুন, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে, কথাই ঠিক। আপনি মুখ খুলতে পাবেন না, ধৈর্য ধারণ করুন। তার নাম প্রতিবেশীকে মূল্যায়ন করা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে বলছি, আল্লাহ নবীকে বলা হল, আল্লাহ রাসূল অমুক মালায় ছেলে বসো, আমি তো নিজেই শেষ করব। তুমি কি করে বুঝলে যে আমি দোয়া পড়ে ফেলেছি? আমি তো দোয়া পড়ে ফেলিনি। বক্তব্যের শেষ কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ নবী অমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, রোজা থাকে, বেশি বেশি দান খায়রাত করে, তবে ও মুখে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহাজ্জুদের বিনিময় জাহান্নাম, নামাজের বিনিময় জাহান্নাম, দান খায়রাতের বিনিময় জাহান্নাম। মুখ খারাপের কারণে আল্লাহ নবী, অমুক মহিলা কম কম সালাত আদায় করে, কম কম সিয়াম পালন করে, কম কম দান খায়রাত করে, তবে মুখ খান ভালো, আল্লাহ রাসূল বললেন সে জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি, স্ত্রীর সাথে ভালো আচরণ করুন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের জরুরি কথা, এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পৃথিবীতে ব্যতিক্রম আদেশ। 2, হালাল রুজি খেতে হবে, জরুরি আদেশ। 3,
যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে, অল্প হলেও, সূরা ইখলাস হলেও। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না, আড্ডা পিটতে হবে না। কেন? ওদের মধ্যে কেউ যদি বলে অমুক খারাপ, আর আপনি যদি বলেন হ্যাঁ ঠিকই বলছেন, তাহলে ফলাফল জাহান্নাম, খুব ভয়াবহ ব্যাপার। সাথে সাথে দোকান মানে ল্যাংটা মেয়ে নাচে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। যখন মেয়েরা ন্যাংটা হয়ে নাচবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। যখন গান বাজনা প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব ঘরে মেয়ে নাচে, সব ঘরে বাজনা বাজে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে নেশাদার দ্রব্য বেশি হয়ে যাওয়া। অতএব 4 জন বসে আছে যেখানে, 2 জন বসে আছে যেখানে, আপনি সেখানে যাবেন না, জরুরি ঘোষণা। এরপরে আজকের যে বিবরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, স্ত্রীর সাথে ভালো আচরণ, ভাইয়ের সাথে ভালো আচরণ, বাপ মায়ের সাথে ভালো আচরণ জরুরি করে নেন, বিনিময় জান্নাত। এরপরে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ, আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ।